শহরের কোলাহল থেকে কিছুটা স্বস্তির জন্য গ্রামের বিকল্প নেই। তাই তো আমার প্রকৃতিপ্রেমী মন বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের পাশাপাশি গ্রামের বিভিন্ন সৌন্দর্যের খোঁজে এখানে ওখানে ছুটে বেড়ায়। বলছি বাউসা ব্রিজ থেকে। অনেকের কাছে এটা বওসা ব্রিজ নামেও পরিচিত। জায়গাটির অবস্থান পাবনা জেলার অধীনস্থ চাটমোহর উপজেলা থেকে মান্নান নগরগামী যে রোডটা আছে ঠিক তার মাঝ বরাবরই পড়ে। পাবনার এই চাটমোহর উপজেলায় ট্যুরিস্ট প্লেসের খুবই ঘাটতি থাকায় এই প্লেসটা হয়ে উঠেছে একটা জাঁকজমকপূর্ণ এবং খুবই জনবহুল একটি স্থান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখছেন দ্য রিয়াদ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে একটা জায়গাতে আসছি। বেসিক্যালি আজকে শুক্রবার, তাই জন্য পাঞ্জাবি পড়ছি। আর আমার পিছনে যে আছে তাকে একটু দেখাই আপনার। আমার সাথে আছে কিন্তু বাসিদ, আমার ছোট ভাই, সাথে আমার সাগর ভাইও আছে। তো গাইস, আমরা কিন্তু চলে আসছি। এটা হলো পাবনা জেলার অধীনস্থ চাটমোহর উপজেলার মধ্যে পড়ে বওসা নাম, মেবি বওসা ব্রিজ। অনেক বড় একটা ব্রিজ এটা। আর এই ব্রিজে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ আসে। বেসিক্যালি আমরা এই জন্য আসছি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া কাজ নাই, এই জন্য ঘুরে বেড়ানো আর ব্লগ করে আপনাদের সাথে সেটা শেয়ার করাই আমাদের কাজ। তো এইখানে আসছি, এখানে সিনেমেটিক ড্রোন শট নিব, এমনি নর্মাল শটও থাকবে। আর এখানে কি করতেছি, একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে একটা রিভিউ দিব। তো চলুন গাইস, আমাদের সাথে দেখি থাকুন। যেখানে গেলে চোখের প্রশান্তি মেলে, প্রকৃতির অপার্থিব সৌন্দর্য মনকে বিমোহিত করে তোলে। ঠিক এরকমই একটা প্লেস হলো এই বাউসা ব্রিজটা। দুই পাশ দিয়ে চলে গেছে ধু বিল, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা। একটি চমৎকার সুন্দর বিকাল কাটিয়ে দিতে আর কি লাগে। পাবনা জেলার চাটমোহর উপজেলা বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বাউসা ব্রিজ। চাইলে খুব সহজেই চাটমোহর থেকে ভ্যান, অটোরিকশা কিংবা সিএনজির মাধ্যমে চলে আসতে পারবেন এখানে। আর যাদের পার্সোনাল গাড়ি আছে কিংবা বাইক আছে তাদের তো আসতে কোনো অসুবিধাই হবে না। এমনিতে এই বাউসা প্লেসটা অনেক নিরিবিলি একটা প্লেস, কিন্তু প্রতি শুক্রবারে যে পরিমাণে মানুষের আগমন ঘটে তখন এই জায়গাটা হয়ে ওঠে একদম ক্রাউডেড প্লেস। এখানে এসে আপনারা টুকটাক নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন। এখানে কিন্তু নৌকাও ভাড়া পাওয়া যায়। যেহেতু কম বেশি মানুষের আগমন এখানে ঘটেই থাকে, এজন্য কিন্তু এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট বা ক্যাফেরও ব্যবস্থা রয়েছে। এর ফলে আপনারা এখানে ঘুরতে এসে কিন্তু টুকটাক খাবারও খেতে পারবেন। শুধু টুকটাকই নয়, ভারী খাবারও খেতে পারবেন। আমার বলাই ভুল হয়েছে, ভিডিওর কিছু অংশ পর আমরা সেটাও দেখাবো, কেননা আমরা ওখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেটার ফুড রিভিউ করেছি। তো কেমন ছিল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এই ক্লাসিক্যাল মিউজিকটার সাথে সিনেমেটিক ড্রোন শটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর কথা না বাড়াই, আপনারা ড্রোন শটটি উপভোগ করুন।
যদিও গাইজ আমার এখানে কোনো কুটুম নাই, বাট এখানে কিন্তু কুটুম বাড়ি আছে আমার, সিরিয়াসলি গাইজ। তো এখানে আসছি আমরা, এখানে কিছু ফুড ট্রাই করব। আর একটা ট্রাক আলাদা আছে, সাউন্ড একদম ভিডিওটা নষ্ট করে দিয়ে গেল। হ্যাঁ, খুব কষ্ট যে বলো। তো গাইজ এখন যেহেতু আমরা চলে আসছি বউসাতে, আর বউসাতে কিন্তু আমার কোনো কুটুম নাই, বাট আমার কিন্তু কুটুম বাড়ি আছে। তো এইখানে আসছি, এইখানে আমরা এখন একটা ফুড রিভিউ দিব। তো গাইজ চলেন ভিতরে দেখি কি অবস্থা। আমরা ওপেন স্পেসের দিকে যাই। ওকে, এইদিকে তাকাও। একটা হ্যাঁ। কথা হচ্ছে, মানুষ তো সবাই আটকানো ধরতেছে, সবাই তো সব জায়গায় আটকে যাচ্ছে, কিন্তু এই কুটুম বাড়ি আসলে মানুষ কোথায় আটকায়? মানুষ এই যে এই জায়গাটাতে আটকায়। আর এইখানে এসে যদি কেউ ছবি না উঠে তাহলে তো জীবনটাই বৃথা। আমার তো এরকম মনে হচ্ছে, মানে সবাই আসতেছে এখানে, ছবি উঠতেছে, তারপরে বসতেছে, কোনো কিছু অর্ডার করতেছে, মানে এইটা হলো এখানকার সবচেয়ে হাই পয়েন্ট। রুখো যারা, একটু সহ্য করো। সো এখন হচ্ছে এই যে ভাইয়া ইয়া নিচ্ছে, ড্রোন ফুটেজ নিচ্ছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা হচ্ছে আমাদের এই ফুল যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টটার ড্রোন ফুটেজটা দেখতে যাচ্ছি। তো চলো আমরা ড্রোন ফুটেজটা দেখি। হ্যাঁ, আমার ড্রোন উড়ে যাচ্ছে, ফোকাস নিচ্ছে না। হাই রে সিনেমেটিক মোড। আমরা কি কিছু খাবো না, শুধু ভিডিও করব? যেহেতু আমরা এসেই পড়ছি, এখন তো কিছু না অর্ডার করলে একটা আমাদের প্রেস্টিজে বাধা দেয়, কি বলো? হ্যাঁ সেটাই। তাই জন্য যে আমার হাতে বিশাল বড় একটা মেনু আছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের। এখানে তো হিউজ আইটেম, এখানে কি সব পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এখন তো এত কিছু খাইতে পারবো না, আমরা জাস্ট একটা আইটেম অর্ডার করি, কারণ এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বাসায়ও যাইতে হবে, কারণ বাসিদের বাসায় তো আমি থাকতেছি না। হ্যাঁ, আমার বাসায় থাকা লাগবে। না ভাই, আমি এটা তো এখন ভাই হচ্ছে দরকার হলে আমার বাসায় থাকবে, না হলে ভাইয়া যদি চাই ভাইয়া হচ্ছে ইয়ার বাসায় থাকতে পারে, তোমাকে আমার বাসায় থাকতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখন অর্ডার করি কিছু একদম লাইট কোনো খাবার, ওকে, মানে যেন তিনজন খাইতে পারি এইরকম টাইপের কিছু একটা অর্ডার Okay. করি। কিন্তু আমার যেহেতু আমরা দুপুরে খাইছি কিছুক্ষণ আগে, বাস্তবে বের হলাম না, তো তোমাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না। তুমি যখন ফোন দিচ্ছিলে তখন আমি খাচ্ছিলাম ভাই। আজকে তো তুমি তো টাইম লাগাই দিছো। খুবই বড় একটা প্রবলেমে পড়ছিলাম, মানে মেনু এত বেশি হিউজ যে কোনটা থেকে কোনটা খাবো এইটা নিয়ে খুবই পেইনে পড়ছিলাম। তো যাই হোক, ফাইনালি একটা ডিসিশনে পৌঁছাইছি, সেটা হলো যে কুটুমবাড়ির যেটা স্পেশাল চাউমিন, সেটা আমরা ট্রাই করে দেখতে পারি, কি বলো? হ্যাঁ সেটাই। আচ্ছা, তো কুটুমবাড়ির স্পেশাল চাউমিন 1:3 প্রাইস পড়তেছে 430 টাকা। লেটস সি কেমন হয়। আমাদের চাউমিন চলে আসছে, কিন্তু সরি, এটা আমি নিয়ে গেলাম ভাই, তোমরা থাকো, আমি খাই, আমি চলে যাই। এই বাসিদ, আমরা কিন্তু অনাহারে আছি। এই ভাই ভিডিও করতেছেন কেন? আপনার সমস্যা কি? ভিডিও রাখেন। এগুলো প্রমাণ থাকবে, এগুলো সব প্রমাণ থাকবে। তুমি 1:3 একা একা নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, খুব কষ্ট যে বলো। আমি আগে ট্রাই করে আপনাদেরকে বলি যে এটা আসলে প্রাইজের ভিতর কেমন।
মানে আসলে কেমন অর্থিত নাকি। অল্প করে নিলাম, কোয়ান্টিটি কিন্তু এরকম দেখা যাচ্ছে। প্রন হুম চাউমিনের টেস্টটা কেমন ব্রো? চিজ তো পাই নাই, বাট ডিম পাইছি একটা প্রন পাইছি। চিকেন চিকেন তো এখনো পাই নাই। আচ্ছা, যত কম নিচ্ছে আমি বুঝতে পারতেছি না যে পুরোটার মধ্যে আছে নাকি। তবে চিকেন আছে, আমি দেখলাম। তবে এই যে এখানে চিকেন দেখা যাচ্ছে, এখানে চিকেন আছে। তবে ক্যাপসিকাম দেওয়া আছে, কিন্তু আমি বলবো যে 430 টাকা হিসাবে 3 জনের জন্য, মানে এটা যে ইয়েতে দিছে, আমি যদি রেটিং দেই, আমি সরাসরি মানে বলতে চাচ্ছি না আসলে কেমন, রেটিং দিলে 7 আউট অফ 10 এরকম। 7? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। না পরিবেশ ভালো, আর কোয়ান্টিটি একটু কম হইলেও স্বাস্থ্যসম্মত আছে। ছবি না মানে ছবি আর আপনারা জানেন যে প্রনের প্রাইসটা কিন্তু অনেক বেশি। তারা কিন্তু মানে আমার বুঝলাম যে দেখেন এটা কিন্তু প্রন আসলে এই জিনিসটার দিক থেকে এক্সপেন্সিভ আছে, ঠিক আছে। আর 2 রকমের সস দিছে না 1 রকমের সস দিছে, আমি এটা তো বলতে পারতেছি না। আই থিঙ্ক 1 রকমেরই, একরকম, দুইটাই টমেটো। আচ্ছা ঠিক আছে। তো খাইতে খাইতে বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটা সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁড়িয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।